নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছে এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি একদম সিম্পল হতে চলেছে। কিন্তু সিম্পল হলেও আজকের ক্লাসের ভিতরে কিন্তু একটা সেলের মধ্যে তিনখানা ফর্মুলা অ্যাপ্লাই তোমাদেরকে দেখাবো। কি না, একটা সাম, একটা ইফ এবং একটা মোট ফর্মুলা, এবং তিনটার সংমিশ্রণে আমি কিন্তু তোমাদেরকে সাম করা দেখাবো। তো চলো প্রথমে তোমাদেরকে থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই। এখানে অনেকগুলো নাম্বার দেওয়া আছে। তোমরা বলবে নর্মালি সাম করা তো ইজি, তাই না? হ্যাঁ, একদম ইজি। কিন্তু তোমাকে যদি বলা হয় এখান থেকে সব নাম্বার নয়, শুধুমাত্র ইভেন নাম্বারগুলোকে বের করে যোগ করতে, তখন তুমি কি করবে না, ইকুয়াল দিয়ে ইভেন নাম্বারগুলোকে সিলেক্ট করবে এবং প্লাস দিয়ে আবার ইভেন নাম্বারগুলোকে সিলেক্ট করে করে তুমি যোগ করতে থাকবে। সেক্ষেত্রে যদি 5টা 6টা থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি তোমার কাছে 2000 থাকে নাম্বার, তাহলে কি তুমি 2000 বার সেলকে সিলেক্ট করবে? যেমন ইকুয়াল দিলাম, এখানে ইকুয়াল দিয়ে এর মধ্যে ইভেন নাম্বার এখানে একটা আছে, আবার প্লাস দেবো, আবার ইভেন নাম্বার এখানে আছে, আবার প্লাস দেবো। তার মানে কি, তোমাকে খুঁজতে হবে এবং সঙ্গে সঙ্গে 2000 খানা নাম্বার কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। এতে কিন্তু অনেকটা সময় ব্যয়বহুল হবে। তো তার জন্য আমি তোমাদেরকে এখানে তিনখানা ফর্মুলা অ্যাপ্লাই করা দেখাবো। তো আশা করছি তোমরা থিওরিটা ভালো করে বুঝে গেছো। চলো এবার প্র্যাকটিক্যালটা শুরু করি। প্র্যাকটিক্যালের জন্য প্রথমে যেখানে আমি টোটাল করতে চাইছি সেই সেলটাকে সিলেক্ট করে নেব। তারপর কি করব, ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পরে নর্মালি আমরা সাম ফর্মুলাকে কল করলাম। সাম ফর্মুলাকে কল করার পরে ব্র্যাকেট শুরু করলাম। এরপরে আমি কি করব, এখানে কোনো রেঞ্জ সিলেক্ট করব না, আমি কি করব, কন্ডিশন দেব। কি কন্ডিশন না, প্রথমে আমি ইফ কন্ডিশনকে কল করব। ইফ কন্ডিশনকে কল করব যে এর মধ্যে যদি 2 দিয়ে যেগুলো ভাগ হবে এবং অ্যান্সার 0 আসবে, ওগুলোই হচ্ছে ইভেন নাম্বার। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ইভেন নাম্বার কোনগুলো? যেগুলোর ভাগফল আমাদের 0 আসে, সেই নাম্বারগুলোই কিন্তু আমাদের ইভেন নাম্বার। তাহলে ইফ কন্ডিশনকে আমি কল করে ব্র্যাকেট শুরু করে এখানে আমি কি করব, মোট ফর্মুলাকে কল করব। মোট কি করবে, ডিভাইড করবে। কাকে ডিভাইড করবে? পুরো রেঞ্জটাকে। তাহলে মোটের মধ্যে আমি কি করব, ব্র্যাকেট শুরু করব, পুরো রেঞ্জটাকে আমি সিলেক্ট করে নেব। পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে আমি কি করব, দেখো ডিভিশন আছে, জাস্ট কমা দিয়ে এখানে ডিভিশন দেখছো শো করছে ফর্মুলাতে, সেখানে আমি 2 দিয়ে দিলাম। তার মানে কি করছে, মোট কি করছে, পুরো রেঞ্জ থেকে 2 দিয়ে ভাগ করছে। এবং ব্র্যাকেট শেষ করে আমি যদি এটার যদি রেজাল্ট সমান সমান 0 হয়, মানে এই যে মোটটা ডিভাইড হলো, মানে মোট যে পুরো রেঞ্জটাকে 2 দিয়ে ডিভাইড করলো, এর যদি রেজাল্ট সমান সমান 0 হয়, তাহলে আমি কন্ডিশন ট্রু আসবে এবং সেই কন্ডিশনের ভেতরে আমি কি করব, পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নেব। দিলে কি করবে, এখানে মোট কি করবে, 2 দিয়ে ভাগ করে যদি 0 রেজাল্ট হয়, তাহলে কি করে, পুরো রেঞ্জ থেকে যাদের যাদের 0 আছে সেইগুলোকেই কিন্তু শুধুমাত্র চুজ করে সাম ফর্মুলা সেগুলোকে যোগ করে দেবে। আর যদি কন্ডিশন ফলস হয়, মানে এই মোটের রেজাল্ট যদি 0 না আসে, তাহলে কমা দিয়ে ডবল কোটেশন শুরু এবং কিছু না দিয়ে ডবল কোটেশন শেষ করব। তার মানে কি, যদি কন্ডিশন ফলস হয় তাহলে ব্ল্যাঙ্ক শো করবে। এরপরে আমি ব্র্যাকেট শেষ করলাম, মোডের আগের ব্র্যাকেটটা এবং ইফের আগের ব্র্যাকেটটা শেষ করে দিলাম। দিলে আমার ব্র্যাকেটগুলো ক্লোজ হয়ে গেল। এবারে আমি এন্টার মেরে দিলাম। ওয়াও, ম্যাজিকের মতন কিন্তু ইভেন নাম্বারগুলোই কিন্তু শুধুমাত্র যোগ হয়ে গেল। এটা একটু মনে রাখবে। এর জন্য একটু অ্যাডভান্স সফটওয়্যার তোমরা ব্যবহার করার চেষ্টা করবে, কারণ পুরোনো ভার্সনে অনেক ক্ষেত্রেই হয় না, এই ফর্মুলাগুলো একসঙ্গে তিনখানা কাজ করে না। তো আশা করছি সব ক্ষেত্রেই কাজ করবে। তো আশা করছি এইটুকু জিনিস তোমরা ভালোভাবে বুঝে গেছো। তো আরেকবার তোমাকে বুঝিয়ে দিচ্ছি। জাস্ট দেখো এখানে ফর্মুলাটা কিভাবে কাজ করছে। প্রথমত সাম, ইফ, মোট, তিনখানা ফর্মুলা আছে। তো প্রথমে সাম কি করবে, যোগ করবে। কাকে যোগ করবে? ইফ এখানে কন্ডিশন দেওয়া আছে এবং মোট কি করছে, ডিভাইড করছে। আমরা জানি ইভেন নাম্বারকে যোগ করতে গেলে ইভেন নাম্বার কোনগুলো সেগুলো আগে জানতে হবে। ইভেন নাম্বার হচ্ছে যাকে 2 দিয়ে আমরা ভাগ করবো আর ডিভিশন করবো, তার আউটপুট যদি 0 হয়, তাহলে সেই নাম্বারগুলো কিন্তু ইভেন নাম্বার। তাহলে কি করছে, মোট কি করছে, পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে 2 দিয়ে ডিভাইড করছে এবং এখানে কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে এই ডিভাইড করার ফলে যদি 0 সমান হয়, তাহলে ইফ কন্ডিশন কি করবে, পুরো রেঞ্জ থেকে ইভেন নাম্বারগুলোকে বের করে আনবে। দিলে সাম কি করবে, সেই ইভেন নাম্বারগুলোকে যোগ করে দেবে। আর যদি কন্ডিশন ফলস হয়, তাহলে কিন্তু ব্ল্যাঙ্ক শো করবে। এটা একদম সহজ নিয়ম। আশা করছি তোমরা বুঝে গেছো এবং এন্টার মারার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ইভেন নাম্বারগুলো যোগ হয়ে গেল। তো আশা করছি এই ছোট্ট জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। ছোট হলেও অনেকের আছে। যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি তোমাদেরকে এরকম ছোট ছোট ভিডিও ভালোভাবে বোঝাতে পারি। অসংখ্য ধন্যবাদ। বাই।